আচ্ছা ঠিক আছে, কালকের করো না করো, এর পরেরটা করো, শয়ন একাদশী। ভগবান ঘুমাবে 4 মাস, 4 মাস ঘুমাবে। আমরা তো এই 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা 8 ঘন্টা 5 ঘন্টা ঘুমাই, ভগবান 4 মাস ঘুমাবে। ও বেটা উঠবে না, তারপরে একটু পাশ খাবে, তারপরে উঠবে, তারপরে ভৈম। যারা করেন না তাদের চরণ ধরে বলে যাচ্ছি, এই যে কালকে যে যোগিনী যারা করব, তার পরের বারের একাদশীটা আর এক পক্ষ যে আসবে, ওই একাদশীটা শয়ন একাদশী। ওই একাদশীটা অবশ্যই প্রত্যেকে চরণ ধরে বলে যাচ্ছে পালন করবেন। কারণ সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। কিছু করো না করো, বাছা 4টে একাদশী করতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে, বলে পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পিটিয়ে দিল। কিন্তু মা, পুরুষের গুণে নয়, রমণীর গুণে, খনার বচন। তাহলে নারী ঠিক হতে হবে, তাহলে একাদশী বাড়ি সবাই করবে। কেমন? স্বয়ংটা অন্তত করো, সবাইকে বলে যাচ্ছি। তো যারা যারা একাদশী করবেন, একটা কথা মনে রাখবে মা, শুধু আমরা একাদশী করছি না, আমার ভগবানও চুরি করে একাদশী করেছিল। কৃষ্ণের তখন 8 বছর বয়স। একটু বলি, কারণ আমরা তো বাবা ওই যে বললাম লীলা টিলা সবাই জানি, মুখস্থ আমার থেকে বেশি, কিন্তু এইগুলো জানতে হবে। তা এই যে ভগবান একাদশী করেছিল কবে? 8 বছর বয়স তখন কৃষ্ণ চুরি করে করেছে। কেন? যশোদা মা যদি জানতে পারে তাহলে কৃষ্ণকে বকাবকি করবে। যশোদা মা, নন্দরাজা তারা একাদশী করেছে, কিন্তু গোপাল একাদশী করেনি, যার জন্য যশোদা মা গোপালের জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে সবজি করেছে, গোপাল খাবে, মা বাবার একাদশী। তা দুপুরবেলা গোপালকে ডেকেছে, গোপাল গোপাল আয় বাবা এখানে আয়, আজকের আমাদের তো একাদশী, আমাদের ব্রত, তুই বাবা প্রসাদটা পেয়ে নে। ভগবান একদিকে মা, একদিকে একাদশীর ব্রত, ব্রতটা ফেলতে পারবে না। কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করেছো, আজকের বা কালকের করবে, তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। তো আজকের ভগবান একাদশী করেছে, মা রান্না করেছে। ভগবান এবার মায়ের কথা ফেলতে পারবে না। মায়ের দেওয়ার রান্নাটা যদি ফেলে দেয় সেটা অপরাধ, আর এদিকে একাদশীর ব্রত ফেলে দিলে সেটা অপরাধ। তাহলে ভগবান কোন দিকে যাবে? মায়ের দেওয়ার রান্নাটা নিয়ে গোমাতার কাছে গেছে, গাভী। গাভীর কাছে গিয়ে বলছে, গাভী ও গাভী, কৃপা করে আমার মা একাদশী আমি করেছি জানে না তো, আর মাকে বললে আমাকে বকবে, আমি চুরি করে ব্রত করেছি, আমার এই একাদশীর প্রসাদটা তুই সেবা কর, মা অন্ন ব্যঞ্জন করেছে তুই খা। গোমাতা বলছে, প্রভু একাদশীতে অন্ন খাওয়া পাপ, তুমি একাদশী করবে আর আমি তোমার পাপগুলো সেবা করব? অসম্ভব, আমি পারবো না। তাহলে গোমাতা সেবা করলো না, এবার পাখিদের কাছে গেছে, পাখি তুই তো সেবা কর। পাখিরা বলছে অসম্ভব, একাদশীতে পাপ ভক্ষণ করব অন্ন সেবা করলে। পাখিরাও খেলো না। গাছপালা কাছে ঢেলে দেবে, গাছপালা বলছে দাঁড়াও, আমাদের কোলে দেবে না, কারণ আজ একাদশী। কেউ নিতে চাইছে না। এবার ভগবান মনে মনে ভাবছি, এই অন্ন ব্যঞ্জন গুলো গঙ্গার জলে সব ফেলে দেব। এইবার গঙ্গার তীরে গিয়ে যেই না ফেলতে গেছে, পতিত পাবনী গঙ্গা হেসে বলল, দাঁড়াও, অসম্ভব, আমার জলে ফেলবে না। একাদশীতে আমার জলে যদি অন্ন দাও, পাপ ভক্ষণ করা হবে, আমি সেবা করতে পারবো না। ভগবান মাথায় হাত দিয়ে বসলো, এখন কি হবে? একদিকে মায়ের আদেশ, একদিকে উপবাস, তাহলে কি করব? ভগবান চিন্তায় পড়েছে। আর এমতো সময় মাছেদের মধ্যে বাবা সব থেকে চালাক মাছ হচ্ছে ওই যে ভগবানের হাতের বাঁশির মাথা, মকর মাছ। মকর মাছ উঠেছে, প্রভু আমি আছি। খুব চালাক তো, কৃষ্ণ ভক্ত এমনি নয়, ওদের চাতুরালি জানতে হবে, তবে তো কৃপাটা তাড়াতাড়ি হবে। আর চাতুরালি যদি না জেনেছ, কৃপা পাবে না। চালাকি আলাদা, চাতুরালি আলাদা। চালাকি করো না, ওটা অপরাধ, কিন্তু চাতুরালি করতে পারো। তো আজকের ভগবান যেই না মকর মাছকে দেখেছে, মকর মাছ, তাহলে একাদশীতে তুমি অন্নগুলো সেবা করো। বলে, প্রভু সেবা করব, কিন্তু কথা দাও
ওই অন্ন সেবা করার পর আমাকে তোমার দেহের মধ্যে আশ্রয় দেবে? ভগবান হেসে বলল, তুমি তো খুব চালাক মাছ। একাদশীতে অন্ন সেবা করে পাপ সেবা করলে, পাপ ভক্ষণ করলে, আর করে যদি আমার দেহে তুমি আশ্রয় পাও, তাহলে তো তুমি সমস্ত পাপ থেকে মুক্ত। মানে সেই বলি রাজার মতো কন্ডিশন হলো, সব দিয়ে দিল। এবার বামন বলল, বলি তুমি কিছু চাও? আর বলি বলল, ঠাকুর তুমি আমার হয়ে যাও। মানে সেই কন্ডিশনে দাঁড়ালো। বলছে, শোনো, আজকে আমি সেবা করব, কিন্তু আমাকে আশ্রয় দিতে হবে। ভগবান বলে, আগে খা তো, তারপরে দেখা যাবে। তা হাঙর মাছ সব খেয়ে নিয়েছে, মকর মাছ, আর যেই না খেয়ে নিয়েছে, এবার বলছে, প্রভু আশ্রয় দাও তোমার শরীরে। বলে, দেখ মকর, তুই যদি আমার কাঁধে বসিস কিরকম একটা বিচ্ছিরির মতো দেখতে হবে, তুই যদি আমার নাকের উপর বসিস কিরকম দেখতে হবে, আমার মাথায় যদি থাকিস কিরকম দেখতে হবে বল? ভালো দেখায়? ভালো দেখায় না তো। আমার তো এই যে একটা সুন্দর রূপ। বলে, প্রভু আমি এমন একটাই জায়গায় দাঁড়াবো, এমন একটা জায়গায় আশ্রয় নেব যেখানে তোমার রূপের সৌন্দর্য বাড়বে। বলে, কোথায় থাকবি বল বল? বলে, শোনো প্রভু, এই বৃন্দাবনে যখন তুমি মুরলী বাদন করবে, হৃদয় আমায় ওই মুরলীর ধ্বনি যেন সবার প্রথমে আমার কর্ণে যায়। থাকবি কোথায়? বলে, কেন? তোমার মুরলীর অগ্রভাগে আমি বসে থাকবো। তাই বাবুরা ধরি, আমি তো কিছু চাই না প্রভু, মুরলীর অগ্রভাগে আমি বসে থাকিব। দেখবেন বাবা, কেউ যদি যৌবনকালে শক্তি থাকতে অপরাধ করে ফেলে, সেই অপরাধ কবে মনে পড়ে? যেদিন মৃত্যুকালে বিছানায় পড়বে। এ হবেই। আমার কথা মিলিয়ে নেবেন মা। জীবনে কেউ যদি ঘোর অন্যায় করে থাকো, যেদিন মৃত্যু শয্যায় পড়বে, সেদিন ওই বিছানাতে পড়ে মনে মনে করবে যে আমি এই সময় এই অপরাধটা করে ফেলেছি। বিশ্ব 58টা দিন হিসাব করছে কোন কোন অপরাধের ফল। সেই বাবা অম্বার সঙ্গে চালাকি করেছিল, তারও ফল। অম্বা, অম্বালিকা, অম্বিকা, এদের একটা কাহিনী আছে। যাক বাবা, ওদিকে যাব না, গেলে আর ফুরাবে না। এটাই মহাভারত বাবা। বলতে বলতে বাবা একটা একটা করে এমন জুড়ে যায় যে শেষ করা যায় না। তো যাই হোক, সারা রাতে ফুরাবে না। তাহলে সেই যে একটা একটা করে পাপের অনুতপ্ত হচ্ছে আজকে। তা যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, দাদু তুমি কেন মরবে না? বলে, সব থেকে অপরাধ আমি আমার দ্রৌপদীর কাছে করে ফেলেছি। সব থেকে অপরাধ দ্রৌপদীর কাছে করেছিল দাদু ভীষ্ম। কি অপরাধ করেছিল বাবা আপনারা তো জানেন। যেদিন পাশাকালায় হেরে গেল, হ্যাঁ, সেদিনই তো প্রথমে দাদুর কাছে সাহায্য চেয়েছিল, করেনি। তখনই দ্রৌপদী বলেছিল, দাদু আমার চোখের জল একদিন তোমার শরীরের রক্ত হয়ে পড়বে। আজ বাড়ির কুলবধূর লজ্জা চলে যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না। আজকে সেই পিতামহ ভীষ্ম আজকের অনুতপ্ত হচ্ছে বিছানায় পড়ে, আর বিছানায় পড়ে বলছে, যুধিষ্ঠির এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি দেহ ত্যাগ করব, কিন্তু জানো যার আসবার কথা ছিল সে আসে। আমার সে কে গো? ভগবান কৃষ্ণ। ও ভগবান কৃষ্ণ তো সবার গো। আপনারা জানেন 5 বছরের ছেলে প্রহ্লাদ, প্রহ্লাদকে কত রকম করে মারার চেষ্টা করেছিল মা। পেরেছিল মারতে? পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল। শেষে বাবা সিদ্ধান্ত নিয়েছিল ওর মা মারবে ছেলেকে। কি মায়েরা কাহিনীটা জানেন তো? হিরণ্যকশিপুর বলেছিল কয়াধুকে ডেকে, কয়াধু
সত্যি করে বলবে তুমি কাকে বেশি ভালোবাসো? আমার এই জায়গাটা একটু শুনবে। হিরণ্যকশিপুর কয়াধুমাকে বলেছিল কাকে বেশি ভালোবাসো, আমাকে না তুমি তোমার ছেলে প্রহ্লাদকে? আচ্ছা মা, আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না স্বামীকে? ধ্যাৎ, দুজনকে, ওটা মন রাখা কথা। দুজনকে বললে তো হবে না, একটাই বলতে হবে। বলো ছেলেকে। বাহ, আমার বাবা ঠাকুর বললেন ছেলেকে। কি গো মায়েরা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? হ্যাঁ, বেশিরভাগ মা বলবে ছেলেকে বাবা। এখানে এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা, তাহলে আমরা বলবো ছেলেকে। কিন্তু কয়াধুমা এক বাক্যে বলেছিল, আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। আচ্ছা মা, বলতে পারবেন যেটা আমরা বলছি সেটা কয়াধুমা বললো না কেন? প্রহ্লাদ যার জীবন ছিল, যার প্রাণ ছিল, সেই কয়াধুমা বলল আমি আমার ছেলের থেকে হিরণ্যকশিপুরকে বেশি ভালোবাসি। কেন বলল? কয়াধু তো সতী নারী ছিল গো। হ্যাঁ, কয়াধু জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয়, যে ছেলের মৃত্যু হয় না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়, সে ছেলের মৃত্যু হয় না। যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, যার মৃত্যু হয় না। যে ছেলের বিষধর সাপের মাঝখানে ছেড়ে দেয়, ছেলে মরে না। কয়াধুমা জানতো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তার কাছে আছে। কেমন মা দেখো, কেউ নেই আমার ছেলের সঙ্গে, আমি নেই, ওর বাবা নেই, যারা কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তো আছে। যার জন্য কয়াধু বলেছিল আমার ছেলের আমার দরকার নাই, কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর কাছে কেউ নেই, তাই আমি যদি সত্যি সত্যি সাথী হই, আমি আমার স্বামীর পক্ষ নিলাম। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো। তবে কয়াধু, তুমি যখন এত ভালোবাসো, যাও, তোমার প্রহ্লাদ 3 দিন খাইনি, তুমি একটু খাইয়ে দিয়েছো। স্বামী, তুমি তো আমার প্রহ্লাদ হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দী করেছো, আর তুমি বলছো আমি আমার প্রহ্লাদকে খাওয়াতে যাব। হ্যাঁ, আমার আজকের একটু কষ্ট হলো, ছেলেটা 3 দিন 3 রাত তো কিছু খাইনি। যাও, তুমি খাইয়েছো। কি দিয়েছে? স্বামী নাড়ু তৈরি করেছে, এই নাও তোমার প্রহ্লাদকে খাইয়েছো। স্বামী, এই নাড়ু তুমি কি দিয়ে বানিয়েছো? শোনো কয়াধু, এই নাড়ুর বাইরে আছে মাখন, আরে ভিতরে আছে কালকুট বিষ। চিৎকার করে বলল স্বামী, চুপ করো, চুপ করো স্বামী, কথা বলো না। আমি মা, আমি মা হয়ে আমি কি করে আমার ছেলেকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি বললে তুমি আমারে বেশি ভালোবাসো, আর আমারে যদি বেশি ভালোবাসো তাহলে আমার আদেশ, তুমি এক্ষুনি তোমার ছেলেকে বিষটা খাইয়ে এসো। মায়েরা, আপনারা তো এখানে অনেক মা আছে, পারবেন ছেলের কষ্ট সহ্য করতে? ছেলে যদি অসাক্ষেতে বিষ খায়, দেখা যায় কোন মা খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ছেলেকে খাওয়াতে পারে? তবে বাবা, জগতে শুধু জন্ম দিলে তো মা হয় না,
এইটা খেয়াল রাখতে হবে, জন্ম দিয়েছো মানে মা নয়, তোমার মধ্যে মাতৃত্বটা আছে কিনা সেটা জানতে হবে। সন্তানের কাছে মা থাকলে তবে সন্তানের ঘুম হয়। মায়ের কাছে সন্তান থাকলে তবে মায়ের ঘুম হয়। এই মা এমনই একটা বস্তু বাবা, যার মা চলে যায় সে জগৎ সংসারে চির কাঙাল হয়ে যায়। ভালো সবাইকে বাসে, ভালো সবাই বাসবে তোমার ছেলে, কিন্তু একজন মার মতো করে নয়। কয়াধ মা নাড়ুটা নিয়ে গেছে প্রহ্লাদকে খাওয়াবে, বিষের নাড়ু। ছেলে প্রহ্লাদ 3 রাত কিছু খায়নি, 3 রাত সূর্যের মুখও দেখেনি। কারাগারের ভিতরে প্রহ্লাদ আর মা কয়াধু দরজার ধারে নাড়ুটা নিয়ে গেছে, বিষের নাড়ু। স্বামীর আদেশ পালন করতে হবে। কেমন মা দেখো, নাড়ুটা যেই না নিয়ে গেছে, প্রহ্লাদ কারাগার থেকে দেখেছে মা এসেছে, আর কারাগারের ভিতর দিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রথম মাকে প্রণাম, প্রণাম করে প্রথম দাঁড়িয়ে প্রশ্ন করলো, মা ও মামা, আমার বাবা কেমন আছে গো? বলো না মা, আমার বাবা কেমন আছে? কয়াধু মা বলল, খোকা, যে বাবা তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তুই কিনা আমাকে দেখে প্রথম জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? তোর কি দিয়ে গড়া রে দেহটা? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ বলল, মা গো, কে বলেছে আমার বাবা আমারই কষ্ট দেয়? আমার বাবা আমাকে কষ্ট দেয় না, বাবা আমায় দুঃখ দেয় না। মা গো, কত চেতনা দেখো, কত জ্ঞান ওইটুকু ছেলে। মাকে বলছে, মা, সুখ দুঃখ দেবার মালিক একজন, সে হলো আমার হরি বন্ধু নিতাই গৌর প্রেমানন্দে। কে সুখে থাকবে কে দুঃখে থাকবে সে বিচার আমার ভগবান করে, আমার বাবা নয়। মাগো, আমার বন্ধু চেয়েছে যে আমি 3 রাত খাবো না, 3 রাত সূর্যের মুখ দেখবো না, কারাগারে থাকবো, তাই তো আমি আছি। মা, তুমি শুধু শুধু আমার বাবাকে দোষ দিও না। ও মামা, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য কিছু খাবার এনেছো। ও মা, আমি 3 দিন কিছু খাইনি গো, খুব খিদে পেয়েছি। দাও না মামায় কিছু খেতে। ওরে খোকা তুই এমন করে বলি আমি যে মা হয়ে শহীদে পারব নিতাই গৌর প্রেমানন্দে। ওরে খোকা রে বলি স্নানে দাও না মা, আমার খুব খিদে পেয়েছি, আমার বেশি দিতে হবে না, আমি একটা নাড়ু খাবো আর জল খেলে হয়ে যাবে। ও মা, একটা নাড়ু দাও না। না না বাবা, না, ও কথা বলিস না, আমি দিতে পারবো না এই নাড়ু।
আমা আমার তো বড্ড খিদে পেয়েছে। কতদিন হয়ে গেল আমি কিছু খাইনি। দাও না মা আমার একটা নাড়ু। মা তো জানে এই নাড়ুতে বিষ আছে, ছেলে যদি খায় এক্ষুনি মরে যাবে। আমার চোখের সামনেও ছটফট করতে করতে মারা যাবে। মা দিতে চাইছে না, আর মা যখন দিতে চাইছে না, জোর করে প্রহ্লাদ ভিতর থেকে ওই একটা বিষের নাড়ু হাতে করে তুলে নিয়ে, আর যেই না তুলে নিয়েছে কারাগারে কয়াধু মামার অচৈতন্য হয়ে পড়ে গেল। সব নয়নে ভগবানে দেখা যায় না। পারিব যে মা গর্ভে ধরল 5000 বছর, সে দেখতে পাবে না। এতক্ষণ মার জ্ঞান ছিল বলেই তো আমার ভগবান আসতে পারছিল না। আর যেই নাড়ুটা নিয়েছে মা আমার জ্ঞান হারিয়েছে, অমনি চেতন সত্তা ভগবান ওই কারাগারের পিছনের দরজায় দাঁড়াইয়ে প্রহ্লাদ যেই না নাড়ুটা বদলে দেবে, অমনি পিছনে থেকে আমার হরি বন্ধু প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে। হরে প্রহ্লাদ নিতাই গৌর হরি। ওরে জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে এমন নয়ন জানে প্রেমী দিয়ে ভালোবাসা দিয়ে। ওরে আমাকে যে কেউ না কেনা মুখে দিতে যাবে হরি বন্ধু পিছন থেকে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস রে বড়, আমায় দে। কে গো তুমি? কোনদিন তো কারাগারে দেখিনি তোমায়। দেখবি কি করে? তুই 3 দিন খাসনি বলে আমিও তো 3 দিন খাইনি। সে কি? ছোট ছেলে বুঝতে পারলো না, ধরতে পারলো না। আমি অন্যায় করেছি, হরিনাম করেছি বলে বাবা কারাগারে রেখেছে। তা তুমি কি করেছো অন্যায়? তুমি যে 3 দিন খাওনি। তুই খাসনি বলেই তো আমি খাইনি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসি। আমি যে ভক্ত ছাড়া রহিতে প্রহ্লাদ, যার জগতে শুধু ধন সম্পদ আছে সেই ধনী নয়। ধনী তো জগতে সেই হয় শুধু ধন থাকিলে হয় না ধনী। যার সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সে ধনী নয়। কৃষ্ণ ধান যার নাই হিয়া ওরে কে বা ধনী
কে বা গরিব বুঝা বড় দায়ে মনে রেখে বা ধনী কে বা গরিব বুঝা কৃষ্ণ ধন যা ভরা ওরে সে যে বনা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল গানে হায় মনে রে তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময় তবু তোর সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। ও সে প্রেমানন্দে ভেসে ভেসে নিতাই গৌর প্রেমানন্দে হরি সে বল প্রেমানন্দে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা কে বা ধনী এবা গরিব বোঝা নাহি যো। কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যো। হও না যতই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল উজিরি রাজা ওই শ্মশানে ঘাটে তোমারই একই সাজা ও তুই বুঝবি সেদিন তোরে কেমন মজা তারে দুনিয়ায় কেমন মজা আরে দুনিয়া। তাই তো সময় থাকতে একেবারে প্রেমানন্দে
আজ নয়নের জলে আমারে ভগবান দাদাই ওই কারাগারে যাই না প্রহ্লাদের হাত থেকে নাড়ুটা দয়াময় নিল ভিতরে যে কালকুট বিষ ছিল ভগবান সেবা করল আরে বাইরে যে মাখন ছিল আমাদের প্রহ্লাদের বদনে তুলে দিল ওরে তারি গৌরা তারি যে জনে একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে। আমি ভগবান হইয়া সেই ভক্তের কাছে নাই এসে কি ওরে নাই এসে কি থাকিতে পারি। তাহলে কারাগারের মধ্যে ভগবান এসে ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ালো বিষ সেবা করে মাখন প্রহ্লাদকে দিল আজকের ভীষ্মের কাছেও ভগবান দাঁড়ালো ভীষ্ম আমি জানি তুমি দেহ ত্যাগ করবে বলো তুমি কি চাও মরার আগে ভগবান যদি এসে বলে কি চাও আমরা কি চাই ভগবান কত চাওয়া পাওয়া আছে আমাদের আমার ছেলের একটা চাকরি দাও একটা বাড়ি ঘর বাঁধিয়ে দাও আমি যেন ভালো থাকি সংসার যেন ভালো থাকি কই কজন ভক্ত বলবেন ভগবানের কাছে প্রভু এই জগতে আমার শত্রু মিত্র যেই থাক সবাই যেন ভালো থাকে এই রকম ভক্ত জগতে দুর্লভ ভজনের পথে নামতে গেলে আগে সবার ভালো চাও তোমার একার ভালো নয় আমি কষ্ট পাই কিন্তু জগতে সবারই যেন ভালো হয় আজকে সেই ভীষ্ম বলল প্রভু মৃত্যুর সময় একবার তোমাকে সেই রূপে আমি দেখতে চাই কোন রূপে বৃন্দাবনের কৃষ্ণ রূপে না দ্বারকার কৃষ্ণ রূপে না তাহলে মথুরার কৃষ্ণ রূপে না তাহলে কোন রূপে হে দয়াময় যদি একান্ত আমার সামনে তুমি দাঁড়াতে চাও আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না ওই দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না ওমা সবাই তোমার বৃন্দাবনের রূপ দেখে গোপবেশর বেণুকর শ্যাম নব কৈশোর নটবর ওই রূপ আমায় পছন্দ করে আর তুমি বলছো বৃন্দাবন নয় মথুরা নয় দ্বারকা নয় তাহলে কোন রূপ দয়াময় কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে রূপ তুমি ধরেছিলে ভীষ্ম তুমি কুরুক্ষেত্রের রূপ দেখবে আমি অর্জুনের সারথি হয়েছিলাম ওই রূপ বলে হ্যাঁ হে দয়াময় সত্যত্রেতা দাপরিতে গেলাম ভক্ত ভগবানের চরণ তলে বসলো কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যখন দাঁড়ালে তুমি নিচেতে দাঁড়িয়েছিলে তোমার মাথায় ছাতা ছিল না কিন্তু অর্জুন উপরে রথে বসেছিল অর্জুনের মাথায় ছাতা ছিল আমারে যেন সাক্ষাতে তোমাকে দেখে মনে হলো তুমি ভগবান হয়ে ওই ভক্তের চরণ তলে বসে আছো নিতাই গৌর হরি আমি ওই রূপে বড় কারণ ভগবান ধরে
ভক্তে ভক্তের পায়ে আসতে আমি ওই রূপে বড় বড় ভালো বাসি ওই রূপে তুমি দাঁড়াও আমার সামনে ভগবান ধরে আস্তে। ভগবান শুধু কলিযুগে খেলা করেছে না, ভগবান সত্য যুগে খেলা করেছিল। হরি বল। আজকের মহাপ্রভু ভক্তদের নিয়ে খেলছে নয়, সত্য যুগেও খেলেছিল। ভগবান চার নারায়ণ হই, বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। নারায়ণ একটা নয়, নারায়ণ চার নারায়ণ। ওই চার নারায়ণ সত্য যুগে খেলা করলো। পরে এলো চার ভাই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, চার ভাই হলো। খেলে সুখ হচ্ছে না। এইবার দাপরিতে ভগবান খেলোয়াড়ের সংখ্যা বাড়ালো। 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন। ভগবান 24 জন বন্ধু নিয়ে খেললো। কিন্তু খেলায় সুখ হচ্ছে না বাবা। কেন সুখ হচ্ছে না বলো তো? পুতনা মারলো, অকাসুর বকাসুর বধ করলো, কালীয় দমন করলো, অরিষ্টাসুর বধ করলো, তৃণাসুর বধ করলো। এই যে শুধু মারামারি করলো। আর যে খেলায় বাবা শুধু মারামারি হয়, সে খেলায় আনন্দ হয়? আনন্দ পাচ্ছে না। তেমন সময় গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থে এসেছে। ভাগবত গ্রন্থে এসে বলছে, প্রভু তুমি সুখ পাবে না। কেন সুখ পাবো না? বলে দেখো, মারামারি কাটাকাটি করলে কি সুখ আসে? হ্যাঁ, আর এই কজন ভক্ত দিয়ে খেললে হবে না, খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে। ভগবান আজকে নদিয়ার মাটিতে বাবা অগন্তি। কি মাইরা এখানে হিসাব করা আছে যে কতজন ভক্ত এখানে আসতে পারবে? যে 100 জন কি 200 জন কি 500 জন কি 1000 জন? মানে আমার কমিটি দাদারা কি লিখে দিয়েছে এতজনের ভক্তের বেশি হলে তাদেরকে চলে যেতে হবে? আছে কি নিয়ম? না। হরি বল। প্যান্ডেল খুলে দিতে হবে, কিন্তু ভক্তকে তাড়িয়ে দিলে হবে না। মহাপ্রভু আনন্দ পাওয়ার জন্য এই কীর্তন একা একা নয়। বলেন আমি আর আমার এই দাদা ভাইরা যারা এনেছেন কমিটি দাদারা যদি শুধু থাকতো ভালো লাগতো কি? লাগতো না। আজ খেলায় বিনোদ খেলা, আমার গোড়াবান মালি মায়ের একটু উলুধ্বনি। বিনোদ খেলা আমার গোড়া বানা আস্তে। আমার মহাপ্রভুকে আজকের বনমালী বলা হচ্ছে কেন? এই মালি কাদের বলে? যারা ফুলের গাছে জলে দেয়, ফুলি গাছ দেখে ভালো করে, তাদেরকে তো মালি বলে। কি মাইরা বাগান টাগান যারা পরিষ্কার করে তাদের মালি বলে। তা আমার মহাপ্রভুকে কেন বলছে বনমালী? এই বাচ্চিকে জগতের যদি ফুল বাগানে আগাছা কুগাছা জন্মায়, ধারালো চকচকে অস্ত্র দিয়ে বাবা আগাছা কুগাছা গুলো ছিটে দিতে হবে। আর যতক্ষণ না তুমি আগাছা কুগাছা সরাবে ততক্ষণ ফুলের গাছ ভালো হবে না, আর ফুলও ভালো হবে না। রাধে। তাই মহাপ্রভু আমার ওই নদীর মাটিতে বনমালী হয়ে
বাচ্চিক জগতে ফুলের বাগান পরিষ্কারের জন্য মালি দরকার। আর এই যে প্রত্যেকের দেহটা বসে আছে বাবা, এটাও তো একটা বাগান। এই বাগানে আগাছা কুগাছা ভরে আছে। কিসের আগাছা? কামনা বাসনার আগাছা, কাম কাঞ্চনের আগাছা কুগাছা, বিষয় বৈভবের আগাছা কুগাছা। আর এইগুলো পরিষ্কার করতে গেলে আমার গোড়া বনমালী হরি নামের অস্ত্র দিয়ে, হরি নামের অস্ত্র দিয়ে এই ভক্তের দেহ বাগান পরিষ্কার করে। আজ খেলায় না খেলা আমার গোনা অগো পুলিন বিহার করে আমারে ভক্ত মন্দ নবী হার করে আজ কোন আমার আজ কি না ভাবি বিমনে হলো উলুধ্বনি মাইরা কানে ভাববে তো কনেকে সঙ্গে কনে সুরধনির তীরে আজ আমার প্রাণের গৌর হরে আহা পুলিন বিহার করে ভাগত মন্ডলী। আমার চৈতন্য মহাপ্রভু আজকের নদিয়ার মাটিতে হরির নামের খেলা খেলছে। ও ভাইরা, তাহলে খেলা তো চারটে যুগে হচ্ছে, কিন্তু আজকের এই খেলাটা আর একটু ধরনটা আলাদা। কারণ সেই যে ত্রেতা যুগে খেলেছিল আর বৃন্দাবনেও খেলেছিল, বৃন্দাবনের খেলাটা কেমন ছিল কি মাইরা জানো তো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া আস্তে দৌড়ে ওমা উলু কই? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে আমার গোনা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার গোনা বৃন্দাবনে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি তাহলে বৃন্দাবনে 24 জন বন্ধু 12 জনকে নিয়ে মাঠে ছুটোছুটি খেলা হতো। অগ কলি যুগে খেলা হলো ধুলাই গাড়াগড়ি, ওই নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি ওই না নবদ্বীপে খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল
গোধন চারণ বৃন্দাবনের খেলা ছিল গোধন চড়া কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন ওই কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন। প্রভু নামের খেলা খেলিছ নামের খেলা খেলিছে গো প্রভু নামের খেলা খেলিছে গো খেলা খেলিছে গো বলি ভক্তজন সঙ্গে করি খেলা খেলিছে বলি ভক্তগণ সঙ্গে করি খেলা খেলিছে মুখে হরি 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 বলে খেলা খেলিছে গো হরি 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 বলে নামের খেলা খেলিছে মুখে হরি 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 বলে নামের খেলা খেলিছে গো নামের খেলা খেলিছে গো। নামের খেলা খেলিছে গো আবার কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। অমাইরা খেলা তো খেলছে সকাল থেকে হঠাৎ পূর্ব দিকে সূর্য উঠেছিল পশ্চিমে কখন ডুবে গেছে দেখতে পাইনি সত্যি বলছি মা দেখতে পাইনি কখন সূর্য ডুবে গেছে দিবায়ব শান হইল গৃহেতে চলিলা আর দেরি নেই সূর্য কখন ডুবে গেছে চলো গৃহেতে চলিলা গৃহেতে দেব অবসান গৃহেতে চলি গৃহেতে চলিলা গৃহেতে চলিলা দিবায়ব শান হইল গৃহেতে চলিলা গৃহেতে চলিলা গৃহেতে চলিলা আমার জননী চরণে প্রণাম করিলা জননী জননী চরণে দাসী প্রণাম করিলা প্রণাম করিলা অমাইরা কুটুম বাড়ি যখন যাই তখন তো প্রণাম করে যায় সবাই যায় অনেকে যায় সবাই বলা ভুল হবে কিছু কিছু মানুষ যায় কোনো আত্মীয় বাড়িতে যাব বাপের বাড়ি যাব কি আত্মীয় পরিজনের বাড়িতে যাব যাবার সময় বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকলে প্রণাম করে যায় কিন্তু আত্মীয় বাড়িতে যখন ফিরে আসো এসে প্রণাম করো তো তাহলে এই জন্য তো কীর্তন কি গো এমনি এমনি কি আমাদের টাকা খরচ করে শোনাবার জন্য এনেছে শুধু যাবার সময় প্রণাম নয় সন্তানদের শেখাও এসেও প্রণাম করাও শুধু যাবার সময় প্রণাম করবি আর আত্মীয় বাড়ি থেকে এসে প্রণামটা করবে কে ভগবান যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া না চাইন ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায় আপনি আচরি ধর্ম জীবের শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী আয় তাহলে কি বুঝলাম নিজে ভক্ত হলো ভগবান আর ভক্ত হয়ে আমার ভগবান নিজে ভক্ত অঙ্গীকার করে এলো আমি ভক্ত হব কেন ভালো করে ভাবেন বাবা যে কৃষ্ণ রাধার বামাঙ্গ থেকে সৃষ্টি করলো তাহলে সেই কৃষ্ণ কেন রাধা বলে কাঁদবে কে বাবা তিনি তো ভগবান তাহলে তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান হয়ে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান হয়ে তিনি কেন আজকে রাধা বলে কাঁদে তিনি কেন কৃষ্ণ বলে কাঁদে নিজের জন্য না ওই যে নিজে আচরি ধর্ম জীবের শিখায় নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায় নিজে আচরণ করে শেখাচ্ছে তোরা আমাকে দেখে সে
সকালবেলা প্রভুর নগর ভ্রমণে গেল, সচিমাকে প্রণাম করে গেল, আর নগর ভ্রমণ করে বিকালে ফিরে এসেছে, সূর্য ডুবে গেছে, এসে ষষ্ঠাঙ্গে মার চরণে প্রণাম। জননী চরণে নিতাই গৌর হরি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করিলাম। দিলাম বসন হেরি গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম। আজকের মহাপ্রভু গিয়ে মার চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম, আর যেই না ষষ্ঠাঙ্গে প্রণাম, সঙ্গে সঙ্গে আমার নিমাইকে দেখে ওই নরহরিকে ডাকে দিল। নরহরি বলে বল আমার নিমাই রঙকে ধুলা মাখায়েছে, সে ধুলো মাখায়েছি, ওরে নরহরি রে, আমার নিমাই কোনদিন এমন করে ধুলা মাখে না। নরহরি বলল মা গো, তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলা দেয়নি। তোমার নিমাইয়ে যখন সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়ায়, কখনো রাধা ভাবায় আর কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়। ভগবান ওই রাধা ভাবে আর কৃষ্ণ ভাবে, যখন তোমার নিমাই বিভোর হয়ে যায়, তোমার নিমাই কি করে জানো মা? কেউ ধুলা মাখায় না, ওই তোমার নিমাই আপনি হতে, আপনি হতে ধুলা ভক্ত কৃপা বৈষ্ণবে কৃপা করো বলে আপনি থেকে নিমাই আপনি হতে ধুলা অঙ্গে মাখি। ভগবান তোমার নিমাই ওই আপনি থেকে ধুলায় ভরা করে যায়। অমাইরা কেন ধুলা মাখে গো? এই যে ধুলি নয়, ধুলা নয়, গোপী পদরে এই যে ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানন, এই যে গোপী পদ ধুলা আজ ভগবান নিজে ভক্ত ভাবে অঙ্গীকার করে ওই সুরধ্বনির তীরে দাঁড়ায়ে ওই ভক্তির চরণ ধুলা আজ গগনে নয়ন জলে ভাসে ভক্তের চরণ ধুলায়, ধুলায় গড়া ভরে গায়। শুধু ধুলা মাখে না, ও মা, আরো কি করে জানো? ধুলা মাখে নয়ন জলে ভাসে। ওগো বৈষ্ণব কৃপা ওগো ভক্ত কৃপা কর
ভাসে। ও মা, আরো কি করে জানো? ওই নদীয়ার মাটিতে দেখি না। দেখবেন বাবা, সব খেলায় হার জিত আছে, হার জিত নেই। এক পক্ষ হারবে, এক পক্ষ জিতবে, তবে তো খেলায় আনন্দ হবে। আচ্ছা বলো তো মা, এই খেলায় কে হারবে কে জিতবে এইরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এই খেলায় বলি হৃদয় আমার, বলি সবাই যে বলে সবাই যেতে, বলি দেখো দেখো এই খেলা কেউ হারে না, বলি সবাই যেতে, শুধু যেতে না, আরো কি করে জানো মা? তোমার নিমাই শুরু ধনির তীরে এই খেলায় বলি পিতা ধরে পুত্রের মায়ে। হরিবল হরিবল এই হরি নামে আনন্দেতে, দেখো দেখো পিতা ধরে পুত্রের কায়ে। ওগো পুত্র ধরে পিতার মায়ে, দেখো পিতা ধরে পুত্রের কায়ে। শুধু পায়ে ধরে না, আরো কি খেলায় কি করে জানো? বলি জড়া জড়িয়া মাগো ধরা ধরি। এই হরি নামে নিতাই গৌর হরি সদাই মুখে বলে হরি হরি, নিতাই গৌর হরি বল। পরে ধরা ধরি চরা জনি, বলি মুখে বলে হরি হরি। দেখো পরে ধরা ধরি চরা জনি। সচিমা বুঝতে পারলো, তার মানে আমার নিমাই কৃষ্ণ ভাবে বিভক্ত, আর কৃষ্ণ ভাবে ডুবে গিয়ে আমার ছেলেটার এই দশা। কিন্তু মায়েরা, এখানে আমাদের জানা দরকার ভগবান হয়ে মাকে কোন জায়গা দিয়েছে। দেখো অগ ধোলায় ধো ধোসরয়ঙ্গ, আমার গদ গদ ভা ভোলা ধূসর আহা গদ গদ রাধা মোহন পদ অঢত হিয়া, রাধা মোহন পদ কর তুলিয়া। সে রাধা মোহন পদ অঢত হিয়া, রাধা মোহন পদ কর তুলিয়া। বলি ওই চরণে শরণে নীলা, আমায় চরণে ছাড়া, চরণে ছাড়া করো না গো। আমি ওই চরণে শরণে নিলাম, বলি রাধা মোহন দাস কেঁদে বলে আমি ওই চরণে শরণে নিলাম। হে রাধা মোহন পদ তাই গৌর হরি বল। রাধা মোহন পদ কর তুলিয়া। রাধা মোহন
तक तक देनां देने तक दागी तेरे को रखली तक तक जाऊं तेरे को रखली तक तक जागी ना के दे जागी तेरे ती दागी तेरे को रखली तक तक तेरे ती दागी तेरे को रखली तक तक जाऊं तेरे को रखली तक जागी ना के दे जागी धागी तेटे कत्ता धागी तेटे कत्ता धागी तेटे कत्ता धागी ताऊ ते तेरे खेता कन्या जा खेता कन्या মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো এই রাধা মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো রে অগয়ে রাধাম কনক শ্রীকৃষ্ণের জনে গো খেলা সর্বোত্তম নরলীলা নর গোপু তাহারেশ্বর গোপবেশ কৈশোরে নটবা নরলীলা হয়ে তাহারে অনুকূল সেই বৃন্দাবনে বৃন্দাবনের আকাশে মধু বৃন্দাবনের বাতাসে মধুর সেই মধুময় বৃন্দাবনে প্রাণে গোবিন্দ মদলীলা করিল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাধে চলুন এবার আমরা যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন। আপনারা তো জানেন লীলা পালার কাহিনী সবাই জানেন, কারণ আপনাদের এদিকে সব তো সেই একই লীলা। মানে আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি হয়ে গেছে, মুখস্থ বেশি। আমি না যা জানি আমার থেকে আপনারা বেশি জানেন। তাহলে চলেন, একটা সাদা হয়ে গেছে আসার পালা, এবার আমাদের যাবার পালা, তাই না? ভগবানের কোনো পালা টালা হয় না, লীলা। তো চলেন আজকে আমরা আস্বাদন করব। যেহেতু বাবা আমাদের যাবার লীলা উত্তর কষ্ট, তো সেহেতু আজকে যাবার সময় একবার সবাই মিলে বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচ্ছিদ নন্দন কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় হবে কেন? একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? কৃষ্ণনগর চলে যাবে, কৃষ্ণনগর কৃষ্ণনগর যাবে, একেবারে চলে যাবে ভগবানের চরণে। না আমার ডায়মন্ড হারবারে যাবে? যাবে, বেশ। যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, এতেই হবে। আচ্ছা বেশ, কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার। সম্পূর্ণ, কারোর অর্ধেক যেন না হয়, সম্পূর্ণ।
বেশ, কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে হাত আসেনি? চলো সবাই, কই যারা দূরে দাঁড়িয়ে আছো ছড়িয়ে ছিটিয়ে হাত নেই কেন? চলো দেখি। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে তবে যাব। চলো দেখি সবাই এইদিকে। বেশ, ওই মাঝখানটা যেন একটু ধসের মতো গেল। আমার তলা তল অর্ধেক নয়, সম্পূর্ণ। এদিকে আমার দাদা ভাইরা চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপ বিধান কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরি নাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র আজকের গোষ্ঠ গোচরণ করছেন 24 জন বন্ধু নিয়ে। 24 জন বন্ধু নিয়ে ভগবান মাঠে খেলছে, আর আপনারা আমরা সংসার মাঠে খেলছি। বাবা প্রথমে বলেছি একদিকে লীলা, একদিকে দেহতত্ত্ব, ভালো করে মিলিয়ে দেখবেন। একদিকে দেহতত্ত্ব আর একদিকে বাবা বাহ্যিক জগতের সঙ্গে মেলাতে হবে। ভগবান 24 জন বন্ধু নিয়ে খেলে, আমরাও খেলছি। দেখেন, 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি অব তেজ মরুদ্গম, 10 এ 5 15, আর 6টা গরু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই 6টা গরু নিয়ে আমরা বাস করছি। অনেক অনেক ভক্তরা বাবা গরুগুলো আবার সঙ্গে নিয়ে বসেছে। রাধে। তাহলে 15 6 কত? 22। 15 6 নাকি 22? মানে খিচুড়ি স্কুলে যাই। 21, আর 3টে দিলে পূর্ণ হবে 24। মন, বুদ্ধি, অহংকার, এই 21 দিনে হলো 24। ভগবান মাঠে খেলা করে, আর আপনারা আমরা সবাই সংসার মাঠে খেলা করছি। আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজ খেলত, আজ খেলত, খেলা তোরা সুন্দর খেলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুধা মরে আহারে আহারে আহারে। আচনে পাচনে বেত্র বেন, আচনে পাচনে বেত্র বেন, আবার মরণি খুরলি গানলে, মুরলি মুরলি গাও রে, প্রিয় শ্রীদাম সুদাম
অগতপনতা মানায়া তীরেতে গেলি রে। ও শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি। বলি আই শ্যামল আই ভাবলি বলে ডাকে আমারে বনমালী আয় শ্যামলী আয় 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 ধামলী। বলি ওরে কালি ও কমলি বলে আয় শ্যামলী আয় ধামলী। আস্তে আমাইরা এই যে গানটা গাইছি একজন বিধর্মী মুসলমান নাসির মামুদ, এই একজন বিধর্মী মুসলমান হয়ে ভগবান দেখতে কেমন, সে কেমন করে বন্ধুদের সঙ্গে গোচরণ করে, ভগবান কেমন করে মুরলী বাদন করে। আর এই শ্রীরাম সুদাম 24 জন বন্ধু, সেখানে তার পদাবলীর মধ্যে বোঝানো যাবে না, যার জন্য শ্রীরাম সুদামের কথা শুধু বলা হলো। কিন্তু বাবা আমার পরেই দাদা ভাই আসবে, তিনি তো গাইবে ভগবানের রূপের বর্ণনা, আমি আর বর্ণনাটা দেব না। কিন্তু একটা কথা আমার বলতে বড় ইচ্ছে হয়, কারণ আমার পরেই আমার গৌরাঙ্গদা এসে গাইবে ভগবানের একেবারে মাথা থেকে চরণ পর্যন্ত রূপের বর্ণনা। কিন্তু এই রূপের বর্ণনা করতে গিয়ে বাবা ভগবানের হাতের বাঁশি তো বর্ণনা হবে। কিন্তু দেখবেন আমরা কীর্তনিয়ারা এই ভগবানের হাতের বাঁশি, ভগবানের হাতের বেনু বা বংশী সবার বর্ণনা করি। রাধে, সবাই আমরা এই মুরলীর বর্ণনাটা করি কীর্তনিয়ারা। কিন্তু বাবা একবার ভালো করে ভেবে দেখেছেন ভগবানের হাতে ওই যে বাঁশিটা আছে, ভালো করে তাকিয়ে দেখেন ওই ভগবানের হাতের বাঁশি, ওই যে দেখেন মাথার দিকে একটা দেখেন হাঙরের মাথা লাগানো আছে, দেখেছেন? তাহলে ওইটা কেন এলো? কি গো আজকের অনেকে একাদশী করেছেন, কালকে করবেন তো? কতজন কালকের একাদশী করবেন? যোগিনী একাদশী একবার হাতটা তোলেন। বাহ, অনেকজন কালকের করবেন আমাদের গোস্বামী মতে। আর আজকে তো অনেকে করেছেন নিশ্চয়ই, আজকে কতজন করেছেন একবার হাতটা তোলেন। বেশ, যাই হোক আমাদের কালকের একাদশী, কারণ আজকে দশমী লেগে আছে, ওই জন্য দশমী যুক্ত একাদশী নিষিদ্ধ। যে একাদশীটা করে গান্ধারী শত পুত্র নিধন হলো, ওই জন্য আমাদের বৈষ্ণব গৌরীয়তে নিষেধ, আমাদের এই একাদশীটা চলে না। আমরা বৈষ্ণব মতে একাদশী কালকের একাদশী হবে। শ্রীরাম আরে দেরি না, এক্ষুনি চলো পালে জনক শানে দাও বলে জড় করো শ্রীরাম শান দাও পাল জড়ো, মানে একদিকে বলছে সমস্ত ব্রজ রাখালদেরকে পাল বোঝালো, হ্যাঁ, আর একদিকে বোঝালো ধেনুর পাল। আর বাহ্যিক জগতের তত্ত্বের কথা কি বোঝালো? দেহ তত্ত্বে সমস্ত রিপুগুলোকে একবার ঊর্ধ্বমুখী করো। আর সময় নেই, এবার ঘরে ফিরতে হবে। পালে জড় করো শ্রীরাম শানে দাও বসিলা। বলে জড় করো শ্রীরাম শান দাও শিবা। সঘরে সঘনে বিষমুখা নাম ধরে মা। সঘনে বিশ্বমুখায় নামে ধরে মা। আমাইরা এটা পদাবলীতে বলছে না, দেখবেন মাঝে মাঝে আমরা কিছু খাবার খেতে গেলাম, ধুম করে এমন বিষম লেগে গেল, আরে ষাট 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 ষাট, হয় না? আর মনের ভিতরে মনে হয় বলি যে আমার মা ডাকছে, বলি মা বুঝি নামে
ওরে নইলে বিষ নইলে বিষ লাগে কেন আমার মা বুঝি নাম ধরে। চুপ কর চুপ কর মা নাম করছে আর কেউ নেই আরে কানাই তোকে তো কতজনা ডাকে কতজনা ভালোবাসে তা তোর এখনই মনে হলো কেন যে তোর শুধু মা ডাকছে আর কি কেউ ডাকতে পারে না ওরে কানাই রে কতজনা বসে বসে তোর নয়ন জলে কেঁদে ডাকে ওরে কানাই রে কই তাদের ডাকে কি তুই কোনদিন সারা দেশে আরে আজ তোরে যেই না বিষমে লাগল তুই বারে বারে বলছিস মা বুঝি না কিন্তু কতজন যে তোর বসে বসে ডাকে ওরে কানাই রে তুই তো তাদের ডাকে সাড়া দিস না আর আজকের বারে বারে বলছিস তোর মা নাম করছে আমার গোবিন্দ বলল শ্রীরাম রে সবাই জগতে আমায় ডাকে কিন্তু সবার ডাক তো আমার কানে পৌঁছায় না ওরে শ্রীরাম রে সবাই আমায় ডাকে কিন্তু সবার ডাকে আমার কানে আসে না কেন জানি তারা তো এখন ডাকার মতো ডাকতে পারে না যেদিন আমারে আমি তো বলি যা কিছু আছে আমার চরণে নিবেদন করবি যেদিন জাতি কুল মানে দেহ মন প্রাণ ওই প্রজপদাদের মতো সবে বিসর্জন দিয়ে দিবে দিয়ে দে যদি আমার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারি আমি ভগবান হই ওই পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি তৎক্ষণাৎ ভক্তির ডাকে ছুটে আসি তাই শ্রীরাম রে আমার মা বুঝি আজকের বসে বসে কাঁদে কেন জানিস শ্রীরাম আমার মা আমার যখন নামে ধরে ডাকে আর আমি যখন আমার মায়ের নামে ধরে ধরে কাঁদি আমি যেমন বিষম খাই আমার মায়ের স্তন দুগ্ধ আপনি উপেছে পড়ে আমাদের মতো মানো গোপাল যদি মা বলে ডাকে যশোদার স্তন দুগ্ধ ঝরে পড়ে কিন্তু আজকের যেই না গোপাল কাঁদছে শ্রীরাম সুদাম বলছে কানাই তোর মায়ের সাথ করছিস কিন্তু হ্যাঁ রে সেদিন একটু ননি খেয়েছিস বলে জমাল অর্জুন গাছে বেঁধে রাখলো তোর কত কষ্ট দিল আর তুই আজকের মায়ের বড়াই করছিস সব আজকের আমার মা কেন কাঁদছে জানিস আজও মাঠে আমাদের বিলম্ব দেখি আজ মাঠে আমারে বিলম্ব দেখি আজও মাঠে আমাদের বিলম্ব দেখি আজ মাঠে আমারে বিলম্ব দেখি হেন বুঝি কাঁদে মা পথ পানে চাই হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া মা বুঝি বসে কাঁদে মা বুঝি বসে কাঁদে মা বুঝি আমারে বসে ওরে কানাই ফিরে
বসে বসে কাঁদছে ধেনুর পাল, সবাইকে ডাকছে আর দেরি নয়। এবার পাঠে বসেছে সূর্য, আর দেরি নয়, যেতে হবে আমাদের সবাইকে ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, মাইরা চলো উলুট যাই ধরি। ঘরে। বেলির অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। ওরে মাইনা দেখিয়ে প্রাণ কেমন জানি করে, মায়ের দেখিয়ে প্রাণ কেমন যেন করে, কেমন জানি করে। চল দাদা। কেমন যেন করে। বেলির অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। বলো রাম দাস চলু কানাইয়ের বল, শুনি কানাইয়ের বল, কানাইয়ের বল। সকল বাধা রাখল মাঝে, নেতাই গৌরাঙ্গী সকল দেখানো মাঝে, পারের উঠোটা পরে উত্তর, পরে উত্তর। বলো রাম দাসে কহে কানাইয়ের বল। কানাইয়ের বল, কানাইয়ের বল। এইবার গোবিন্দ আমার সবাইকে ডাক দিয়েছে, আর ওই ধেনুর পাল তারা আগে পদ বাগায় আরে দুই পদ পিছায়ে আসে। তারা হাম্মা হাম্মা রবিরকে বলে কে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি জনধরে মূর্তি দেখেবারে জন্য নয়ন দিলে, বংশী গানামৃত শুনবারে জন্য করণ দিলে, কিন্তু গোবিন্দ খেয়ে আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, আমরা দেখতে পাই, তোমার কাছে আসতে পারি, তোমার মুরলি ধ্বনি শুনতে পাই, কিন্তু হরি বলে বলে বারে মত বলে বারে মত ভাষা দি এই ভাষা দিলে দিলে না আমাদের বদন দে, আমাদের বদন দিয়েছ আমাদের বলবার মতো হরি বল। মতো ভাষা দিলে না। যেই না বললে আমরা হাম্মা বলে ডাকতে পারি, কিন্তু হরি বলতে পারি না। এ জন্ম হলো যা, এর পরের জন্মে যদি আমাদের জন্ম দিয়ে থাকো, হে গোবিন্দ আমার, আমরা নিজ কুলে যাই আর উচ্চ কুলে যাই, যে কুলে যাই না কেন
আমরা যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। চাঁদে মুখে বেলো দিয়া নামে সাবধানো সাধে মুখে দিয়া দেনু নাম লইয়া সাবধানো ডাকিলে গিল হরি রে ডাকিতে না গেলা উচ্চই সরে আহা হরি রে ডাকিতে হিলা গিলাহায়ু চৈষা আজকের চাঁদ মুখে দিয়া বেনো। এইবার যেই না বাবা নাম ধরেছে ধাবলি শ্যামলি বলি আয় ধবলি আয় শ্যামলি এ ধবলি আয় শ্যামলি বলি আয় ধবলি ধরে বলি ধরে বলি ধরে বলি ধরে বলি ধরে বলি আয় ধবলি আয় শ্যামলি বলে ডাকে আদি আমার বনমালী বলে আয় ধবলি আয় শ্যামলি যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ ডাকার সঙ্গে 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 গরুর পাল তারা কি করছে জানো? প্লাবি পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে সবে পরে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে দুগ্ধ প্লাবি পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে দুগ্ধ প্লাবি পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে স্নেহাভি শ্যামে অঙ্গ চাঁদে স্নেহাভি শ্যামে অঙ্গ চাঁদে স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে আমার গোবিন্দ আমার যেই না শ্যামলী ধবলীকে ডেকেছে সঙ্গে সঙ্গে বাবা বাঁট দিয়ে দুগ্ধ দহন করতে হচ্ছে না, আপনি থেকে দুধ পড়ছে। আর গোবিন্দের ওই সর্ব অঙ্গটা গাভীগণ জিহ্বা দিয়ে লেহন করছে। কি গো, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা সেবা করতে জানলাম না, আর এরা পশুকুলে জন্ম নিয়ে আজকে সেবা করছে। আজ গোবিন্দের সর্ব অঙ্গটা যখন লেহ ওই জিহ্বা দিয়ে লেহন করছে, অনুসার বেনরা বুঝিয়া ভালো ভগবান সর বেনুরা বুঝিয়া রাখালো হাসি আমি লীল নিজ সুখে সবাই এক জায়গায় এসেছে, সবাই আবার হাসি আমি লীল নিজ সুখে জীবনে যে ধেনু ছিল ওগো ফিরাইয়া পুত্র কইল জীবনে যে ধেনু ছিল পুত্র কইল আস্তে এইবার সমস্ত ধেনুর পাল এক জায়গা করে রাখালগণকে এক জায়গা করে আজকের গৃহে ফিরছে। সে কান্তি অনপ আগে ধায়ে বলো না ও সেতে কান্তি অনুপম আগে রয়ে বলো রে উলুধ্বনি মা। আগে ধাই বলো না ও
আরে শিশু চলে ডানে নিতাই গৌর হরি চলে ডাইনে বামে আরে শিশু চলে ডানে বামে আরে শিশু চলে ডাইনে বামে আস্তে গোবিন্দ আমার রাধারানী অট্টালিকার উপরে বসে আছেন ওই না বেশি আইসু আমার ঘরে দাঁড়াই রয়েছি আমি তুবা পদ সেবা করবার জন্য এইবার গোবিন্দ আমার যেই না রাখাল বনকে সঙ্গে নিয়ে ঘরে গেছেন আমার যশোদা মা গোপালকে আরতি করবার জন্য প্রস্তুত আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে কামত নব নর নারীগণ আলো সব ঘেরি গাওয়াত সব নর নারীগণ রাখাল সব হেরি রে ব্রহ্মা ফলভিত প্রদীপ পুষ্পরিচ ব্রহ্মা ফলভিত প্রদীপ পুষ্পরচিত থানি ব্রহ্মা ফলভিত প্রদীপ পুষ্পরচিত থানি ব্রহ্মা বেশ চলেন এবার একটা ভজন গাইতে গাইতে যাই আমার একটা ভজন হোক হবে তো চলো একটা হবে সবাই দেখে একটু প্রেম সে উলুধ্বনি দাও বৃন্দাবন ধামিয়া পার জপে যারা রাধে রাধে ও রাধে আলি মেরি সরকার জপে যারা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 আলবেলি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধামিয়া পার জপে যারা রাধে রাধে ও রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে ও রাধে আলি মেরি সরকার জপে যা রাধে রাধে জপে যা রাধে 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 যা রাধে রাধে জপে যা রাধে 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 যা রাধে রাধে ও জপে যা রাধে 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 যা রাধে রাধে জপে যা রাধে 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 যা রাধে রাধে ও রাধে আলি মেরি ও রাধে আলি মেরি রাধে আলি মেরি সরকার জপে যা রাধে আস্তে রাধে মামা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না সবাই যাব তো যারা যারা যাব কই দেখি আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না আর বলবো না এইবারটা শেষ সবাই দেখি আর একবার হাত দুটো তোলো সত্যি বলছি আর বলবো না কান মুলে নিচ্ছি এইবারটা শেষ সবাই আমার দাদা ভাইরা যারা দূরে দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে প্রত্যেকে আর ওই আমার ইউটিউব করছে ওই ভাইরা ক্যামেরাগুলো ঘোরাও সবার হাতগুলো ঠিক ঠিক তুলবে কারণ বাবা ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে তো দেখতে পাবে আজকে কার আর কীর্তন তখন বুঝবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি সবাই একসঙ্গে তালে তালে করো তালে আমা ওখানে ধসে গেল কেন তোলো সব ওখান থেকে পড়ে যাবে তোলো একসঙ্গে তালে তালে করো তালে तू वृंदावन में आयो राधा नाम रमायो सावन में आलो राधा नाम लगालो तू वृंदावन में आयो राधा नाम रमायो सावन में आलो राधा नाम लगालो तेरे जीवन ओ तेरे जीवन ओ तेरे जीवन की ठिकान जपे जा राधे राधे নিতাই গৌর হরি जपे जा राधे राधे जय जय राधे 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 বলছো মনে 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 জোরে জোরে তা আওয়াজ কই হচ্ছে না তো কই তোমরা বাজিও না দেখি আওয়াজটা কিরম হয় জয় জয় রাধে 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 হয়নি আর একটু জোরে হবে এই গলায় হবে না মামা এ তো আমাদের এই রাস্তার উপরে উঠছে না তোলো দেখি সবাই এক
একসঙ্গে জোরে জোরে বলবে, জয় জয় রাধে রাধে राधे राधे। वृंदावन में, गोवर्धन में, निधोवन में, गली गली में, स्नान गली में, मान गली में, बरसाना में, हो राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे हरिद्वार में, राधे राधे जप से बोलो, राधे राधे भीप से बोलो, राधे राधे ताले वन में, राधे कमल वन में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे बरसाना में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, हो बाके बिहारी वृंदावन धाम अपार जपे निताई गौर हरि बोलो हरि बोलो। राधे वाले मेरी सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की হলো না হয়নি আর একটু বাড়াতে হবে। আচ্ছা মা এই জায়গাটার নামটা কি? নাদুরিয়া, নাদুরিয়া তো। আচ্ছা মা নাদুরিয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় হয় না? এইটা মিথ্যা বললে হয়। আমার ডায়মন্ডে একটু বেশি হয়, এখানে একটু কম হয়। এখানে হয়? আচ্ছা বেশ। ওমা যে ঝগড়ার সময় গলাটা বার হয় ওই গলাটা একবার বের করো এই হরিবাসরে, একটু ছেড়ে দেবে কেমন? তখন তার ভাসুর শ্বশুরের সামনে লজ্জা থাকে না, ওই আওয়াজটা কীর্তনে বের করো, জোরে গলাটা ছেড়ে বলবে, বলো রাধা রানী কি। তার মানে হয়। বৃন্দাবনেশ্বরী কি, জয় যমুনা মাইয়া কি, জয়। নন্দ গাম কি, জয়। উঁচা গাম কি, জয়। বর্ষা নাম কি, জয়। ভক্ত বৃন্দ কি, জয়। হরিবাসর ধাম কি, জয়। সাধু গুরু বৈষ্ণব কি, জয়। আপন আপন গুরু চরণ কি, জয়। কমিটি ভাই সব কি, জয়। হরিনাম যজ্ঞ কি, জয়। মহাপ্রসাদ কি, জয়। আজকের আনন্দ কি, জয়। অষ্টকালীন কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে। বাহ আমাইরা এবার একটা সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না তো হরিবাসরে? আচ্ছা সিরিয়াল টিরিয়াল দেখো? বাহ সত্যি কথা বলেছে, খুব ভালো মা। আমি বারণ করছি না, দেখো সব দরকার। সিরিয়াল দেখতে হবে, কীর্তন শুনতে হবে, গীতা পড়তে হবে, ভাগবত পড়তে। আমাইরা তাহলে যারা যারা সিরিয়াল দেখো কতক্ষণ করে হয়? আধা ঘন্টা। বেশ আধা ঘন্টা। আচ্ছা আধা ঘন্টা গোটা সিরিয়াল হয়? অ্যাডভার্টাইজ দেবে 15 মিনিট, হিসাবে 15 মিনিট হয়, মানে হিসাব করে পাওয়া যাবে। কিন্তু মা সিরিয়ালটা জমে উঠেছে, হঠাৎ করে দুম করে একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিল, দেখার ইচ্ছা নয় কিন্তু বসে থাকতে হবে, কেন সিরিয়ালটা তো জমে উঠেছে, একটু দেখি কি হয়। হ্যাঁ হয়তো? আচ্ছা বাবা এই অ্যাডভার্টাইজ দেখার ইচ্ছা না থাকলেও দেখতে হয়, কেন? কারণ ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে। আমার কিছু বুঝতে পেরেছ? বাহ নদিয়ার মানুষ তো ওই জন্য ঠিক বুঝতে পেরেছে। তাহলে এই কথাটা বলার একটা কারণ, 5 মিনিট আপনাদের কাছে একটু চেয়ে নেই, কারণ যে কোম্পানিগুলো অনুষ্ঠানটা চালাচ্ছে তাদের জন্য, আমার জন্য নয়। কারণ যারা ভিক্ষা করে হরিবাসর চালাচ্ছে তাদের জন্য। তো আমার আপনারা জানেন ভক্ত সেবা হরিনাম সংকীর্তনের জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। তো আমার দাদা ভাইরা, আমার বাবারা, ভাইরা যারা যারা কীর্তনে যুক্ত আছে আপনাদের চরণে আসছেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আমি কোনো চাপিয়ে দিচ্ছি না মা, যার যেমন সামর্থ্য আছে আপনারা ওদের আঁচলে দেবেন। তবে মা বলছি বলে কেউ যেন চলে যাবেন না, যেই বলেছি চলে যাচ্ছে দেখেছো? হরিবল মায়েরা চলে যাবেন না, যার দেবার ইচ্ছা থাকে দেন, কারণ মনে রাখতে হবে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। প্রত্যেকের কাছে আমার কমিটি দাদারা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে দেবেন। আপনাদের এই দান নিয়ে যেন একদিন হরে কৃষ্ণ জয় রাধে। তাহলে এই দান একদিন
ভব পারাপারির দান হয়ে দাঁড়াবে। রাধে রাধে রাধে। বাড়াও। হরে কৃষ্ণ। মনিটর কমে গেল দাদা। বাড়াও ভাই, একটু বাড়াও, মনিটরটা বাড়াও। যে রাধে 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 রাধে। মনিটর একটু বাড়বে। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। অমাইরা গন্ডগোল করবেন না, কাউকে তাড়াহুড়ো করতে হবে না। আমার কমিটি দাদারা সবার কাছে আসবে, কারণ একটু বেশি ভক্ত বের হন, কারণ অনেকটা ভক্তের ব্যাপার তো, যেন ওই 2-4 জন বার হবেন না, একটু বেশি বার হন, তাতে সুবিধা হবে। তো সবার কাছে আমার দাদা ভাইরা আসছেন, আপনারা দেবেন মা, কারণ ব্যাংকে জমালে নমিনও লাগে, আর এই ব্যাংকে জমালে নমিনও লাগে না। শেষের দিনে আমার ভগবান ভব পারাপারের সময় তোমার ওই 1 টাকার বিনিময়ে 1 লাখ টাকা পাঠিয়ে দেবে। অনেকে আছে না বাবা, 1 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে লটারি খেতে কত টাকা পায়, তাই না? মনে রেখো, সে জমিয়ে রেখেছে তাই তো পাচ্ছে। হরি বল। তাহলে সবাই দেবেন, কেমন? আর এমন দেবেন মা যেন ঝনঝন আওয়াজ না হয়। আওয়াজ হবে না, একটু বেশি বেশি দিও, কেমন? এইটুকু তোমাদের কাছে অনুরোধ। আর যদি 100 জন ভক্তের মধ্যে 1 জন ভক্ত আমার ভিক্ষা না চলে, আমি 500 টাকার জন্য দাঁড়িয়ে রইলাম, চাপাচ্ছি না, যদি কেউ পারেন, অনেকটা টাকার ব্যাপার তো, একটু ভাবতে দিলাম 9টা পর্যন্ত। হ্যাঁ, তো যদি পারেন কৃপা করে আমার কাছে এসে আমার ভগবত সেবার জন্য, আমরা তো সবাই ঘরে ঘরে সেবা দিতে পারি না, যদি ভক্ত সেবার জন্য, হরিনামের যজ্ঞের জন্য যদি 500 টাকা পারেন, একজন ভক্ত হরিবাসরে এসে সবার সামনে আমার রাধারানী সেবার জন্য একটু দিয়ে যাবেন আমার কাছে, এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। রাধে রাধে। সুশীল রায় এসেছেন ভগবত সেবার জন্য, আমার রাধারানী সেবার জন্য 500 টাকা দিয়েছেন। আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এখানে একটা পাত্র দিয়ে যাবেন আমার কাছে, কারণ আমার ভিক্ষা করে তো রাখতে হবে। বেশ, সেটা হরিনাম যজ্ঞের জন্য করছি, আমার জন্য নয়। অমাইরা, তাহলে 500 চাওয়ার সঙ্গে সঙ্গে এলো, আর 1000 একটা হবে না? আমি চাপাচ্ছি না, যদি কেউ পারে, কেমন? তো চলেন, আজকে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম।